ফাংশনের উপরে কাজ করব। এই মার্কশিটের আমরা টোটাল ফিল্ড ক্যালকুলেশন করব, এভারেজ ফিল্ড ক্যালকুলেশন করব, আরও কিছু ফাংশন আছে, সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি দেখব। অ্যাট ফার্স্ট আমরা টোটাল করব। এখানে একটা মার্কশিট দেওয়া আছে, এই মার্কশিটের কয়েকজন স্টুডেন্টের মার্কসের রেকর্ড আছে। তো আমরা টোটাল ফিল্ডটা ক্যালকুলেশন করব। দেখো, এই জন্য অ্যাট ফার্স্ট কী করব, কার্সারটাকে আমরা টোটাল ফিল্ডে রাখবো, যেখানে রেজাল্ট আসবে। যেখানে রেজাল্ট আসবে সেখানে কার্সারটাকে রাখলাম, লেআউটে এলাম, দেখো ফর্মুলা, বাই ডিফল্ট এখানে কি লেখা আছে, ফর্মুলা কিষান হবে লেফট সাইডে, অর্থাৎ কি যেখানে কার্সারটা রেখেছি তার লেফট সাইডের যে নাম্বারগুলো আছে, আমি ওকে করব। এগেন কার্সারটা রাখলাম, ফর্মুলাতে এলাম, দেখো ইকুয়াল টু সাম অ্যাবাভ আছে, তো আমি এটাকে লেফট করব। অ্যাবাভ লেফট, লেফট। এটা একটা প্রসেস হলো ফর্মুলা অপশানের সাহায্যে আমরা দেখো কন্ট্রোল F9 ইকুয়াল সাম in bracket left bracket close then F9, এটাকে আমি সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল C করে পেস্ট পেস্ট পেস্ট, পুরোটাকেই সিলেক্ট করব, F9 দিয়ে আপডেট করব, দেখো সবগুলো হয়ে গেল ইজি ওয়েতে। একই প্রসেসে আমরা যদি এভারেজ তৈরি করি, এভারেজ ক্যালকুলেশন করি, ফর্মুলাতে আসবো, বাই ডিফল্ট ইকুয়াল টু সাম লেফট আছে, ফাংশনটাকে সাম ফাংশনটাকে কেটে দিলাম, এখান থেকে সো মেনি ফাংশনস আছে, এই লিস্ট থেকে আমরা এভারেজটাকে ইউজ করলাম, এগেন লেফট দিলাম, লেফট দিলে কি হচ্ছে দেখি, হচ্ছে 135.71 হয় না, এভারেজ কত হয়, হ্যাঁ বিলো 100 বা 100 বিলো 100, কিন্তু এটা 135 হয়ে গেছে, কেন বলো তো, এর লেফট সাইডের যতগুলো নাম্বার আছে, আমি লেফট ইউজ করেছিলাম, তো এই সেলের লেফট সাইডের যতগুলো নাম্বার আছে সবগুলো এভারেজ হয়ে গেছে, তো তার সঙ্গে টোটালটাকেও ওর সঙ্গে অ্যাড করে নিয়েছি। কিন্তু আমাদের কি দরকার ছিল, বেঙ্গলি থেকে কম্পিউটার পর্যন্ত এই সাবজেক্টগুলোর এভারেজ, তো তখন আমরা ওই লেফট বা রাইট
অ্যাবাভ বা বিলো এই শব্দটা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা ফর্মুলাতে আসব। আচ্ছা, তার আগে আমাদেরকে এই সেল অ্যাড্রেস, আমরা সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেসের কথা আমি একবার বলেছি লাস্ট ক্লাসে। বিকাশ এর বেঙ্গলি যে ভ্যালুটা আছে, মার্কসটা আছে, এই সেলের অ্যাড্রেস কি? বি সি ডি করে কাউন্টিং করা হয়, আর রো 1 2 3 করে কাউন্টিং করা হয়। এটা কিন্তু সেল অ্যাড্রেস বলে। B2 থেকে বি সি ডি ই এফ G2 পর্যন্ত, B2 সেল থেকে G2 সেল পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এর এভারেজ বের করব। সেটা কিভাবে প্রসেস করবে? সেম প্রসেসে ফর্মুলাতে এলাম, লেফট ইরেজ করলাম, এখান থেকে এভারেজ নিলাম, এবং দেখো এখানে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের মধ্যে B2 কোলন G2, B2 কোলন G2 কথাটার মানে B2 থেকে G2। ফাইনালি ওকে। এখানে কার্সারটা রাখলাম। আমি এখানে টাইপও করে দিতে পারি, এভারেজ B3 কোলন G3। অমিতের বেঙ্গলি এটা B3 আপ টু কম্পিউটার G3 পর্যন্ত। B4 কোলন G4। নেক্সট গোপালের, এটাকে কি আমরা কপি পেস্ট করে আপডেট করতে পারবো? দেখি, F9 হবে না। আপডেট F9 দিয়ে তখনই হবে ওই অ্যাবাভ বা লেফট, রাইট বা বিলো এই অপশানগুলো দিয়ে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে F9 আপডেট হিসাবে ইউজ করা যেতে পারে। আর সেল অ্যাড্রেস বা সেল রেফারেন্স দিয়ে আমরা যদি ফর্মুলা তৈরি করি বা ক্যালকুলেশন করি, সেটাকে আমরা F9 দিয়ে আপডেট করতে পারবো না। তার জন্য সেপারেটলি প্রত্যেকের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এভারেজ মিটা B5 কোলন G5। আমরা ম্যাক্সিমাম নাম্বারগুলো বের করি। ম্যাক্স প্রত্যেকটা সাবজেক্টের ম্যাক্সিমাম। বেঙ্গলিতে সর্বোচ্চ নাম্বার কোনটা? এখানে আমরা কন্ট্রোল F9 দিতে পারি। ইকুয়াল টু ম্যাক্স ABOVE অ্যাবাভ F9। যেখানে রেজাল্টটা আসছে এর ওপরের নাম্বারগুলো, যতগুলো নাম্বার আছে তার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম নাম্বারটাকে আমরা ফাইন্ড আউট করলাম ম্যাক্স ফাংশন ইউজ করে। এটাকে কপি পেস্ট করা যাবে।
কপি করলাম, পেস্ট পেস্ট, এটা পুরোটাকে সিলেক্ট করতে হবে। আপডেট করতে গেলে F9 দিতে হবে। যদি একই প্রসেসে আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে চাই, মিন, কন্ট্রোল F9 ইকুয়াল টু MIN ব্র্যাকেট স্টার্ট অ্যাবাভ, দেখো এই অ্যাবাভ যে মিন যে ফাংশনটা ইউজ করেছি তার মধ্যে এটাও কিন্তু চলে আসছে, কারণ অ্যাবাভ আর কি এটার উপরে। তাহলে এইটা এটা 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 এই 6টা ভ্যালুর মধ্যে মিনিমাম কোনটা? নিশ্চয়ই এটা তো হবেই না, কারণ কি এটা তো ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটা তো হবেই না, আমি মিনিমাম। তাই এখানে আমরা অ্যাবাভ ইউজ করলে কোনো সমস্যা নেই। এগেন এটাকে সিলেক্ট করব, কপি, জাস্ট F9, সাম ফাংশন অ্যাপ্লাই ইউজ করলাম, এভারেজ ফাংশন ইউজ করলাম, ম্যাক্স মিন, অ্যানাদার একটা আমি টেবিল বানাচ্ছি, সেলস রিপোর্ট। আমাদের কিবোর্ড স্টকে ছিল 40 পিসেস, বিক্রি হয়ে গেছে 25 পিসেস। তাহলে কতগুলো এই মুহূর্তে স্টক আছে? ডিউ স্টক কতগুলো আছে আমরা কি করে বের করব? স্টক কোয়ান্টিটি থেকে সোল্ড কোয়ান্টিটি যদি আমরা সাবস্ট্রাক্ট করি, মাইনাস করি, তাহলে আমরা এটা পেয়ে যাব, তাই না? 40 ছিল, 20 বিক্রি হয়ে গেছে, তাহলে রেস্ট কতগুলো আছে? ফর্মুলাতে আসতে হবে, আমি ফাংশন না অ্যাপ্লাই করে, ফাংশন আমি অ্যাপ্লাই করব না, এটা সেল অ্যাড্রেস কত? B2, B2 থেকে মাইনাস যাবে, সরি C2, B2 মাইনাস C2, B2 মাইনাস C2। আচ্ছা, B2 C2 এটা এগুলোকে সেল রেফারেন্স বলে, অর্থাৎ কি এই 40-র রেফারেন্স কি B2 অ্যান্ড 25-এর রেফারেন্স কি C2। এক্ষেত্রে আপডেট হবে না, কারণ এখানে ওই অ্যাবাভ, লেফট, রাইট বা বিলো এই অপশানগুলো আমরা অ্যাপ্লাই করিনি, এখানে জাস্ট সেল অ্যাড্রেস অ্যাপ্লাই করেছি। B3 মাইনাস C3, again B4 minus C4,
কত টাকার সেল করেছে, কত টাকার সেল করেছে, 25 সেল করেছে, বাট এভরি কিবোর্ডের দাম 450। তাহলে কি হবে, কোয়ান্টিটির সঙ্গে রেটের যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল অ্যামাউন্ট পাবো। এখানে একটা ফর্মুলা আছে, বা সেল রেফারেন্সকে মাল্টিপ্লাই করতে পারি, যেমন আমরা সাবস্ট্রাক্ট করেছি। এখানে একটা ফাংশন আছে প্রোডাক্ট, প্রোডাক্ট C3, D3, sold আর rate C2, 2, D2, C2, D2, sold quantity into rate equal to amount। এটাও আপডেট হবে না, কারণ কি এভাবে আমরা অ্যাপ্লাই করিনি। প্রোডাক্ট ফাংশন অ্যাপ্লাই করেছি, আমরা ডিরেক্টলি C3 D3 দিতে পারি ইন্টু দি C4 ইন্টু D4 প্রফিট। ধরে নিলাম যে এটার উপরে 20% প্রফিট আছে, আমাদের প্রফিট আছে এটার মধ্যে 20%। তাহলে প্রফিট অ্যামাউন্ট কি হবে, ফর্মুলাতে আসবো। এফ, এটা হচ্ছে এফ এর অ্যামাউন্ট। হ্যাঁ, তো এটা F2, এটাকে বোঝাচ্ছে F2 ইন্টু 20%। টোটাল অ্যামাউন্টের 20% আমাদের লাভ ছিল। F3 into 20%, A4 into 20%, এখানে আমরা সাম করতে পারি, সাম অ্যাবাভ, টোটাল কত টাকার সেল হয়েছে আর টোটাল প্রফিট কত, এটাও আমরা পেয়ে। আমরা এখানে বেসিক কয়েকটা ফর্মুলা শিখেছি, বাদ বাকি এর যে অ্যাডভান্স ফর্মুলাগুলো আছে আমরা এক্সেলে গিয়েছি। এখানে জাস্ট এই ফর্মুলাকে আমরা বারবার প্র্যাকটিস করি।